সর্বোচ্চ নিরাপত্তা, রাজনৈতিক নেতাদের সহযোগিতা এমন নানান পদক্ষেপ নেওয়া সত্ত্বেও স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি। একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করায় অনিশ্চিত হয়ে পড়েছে তৈরি পোশাক রপ্তানি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সহ আজও বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণায় রীতিমতো উদ্বিগ্ন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। বেশ কয়েকটি কারখানায় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেবার পর বৃহস্পতিবার শুরু হয় উৎপাদন প্রক্রিয়া, কিন্তু আশেপাশের কারখানায় শ্রমিক অসন্তোষের রেশ ধরে জ্বালাও ভাঙচুর এড়াতে এদিন ছুটি ঘোষণা করা হয় 133টি কারখানায়। সব মিলিয়ে বন্ধ হয়ে যায় 219টি কারখানার উৎপাদন প্রক্রিয়া। আমাদের কারখানার পরিবেশ মোটামুটি সুন্দর, সবাই সুস্থ সুন্দরভাবে কাজ করতেছি, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো উশৃঙ্খলা নাই, সুন্দরভাবে সবাই যার যার কর্মস্থলে আমরা কাজ করতেছি। আমাদের যে দাবিগুলো ছিল ইনশাল্লাহ কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করছিলাম, সেই দাবিগুলো আল্লাহর রহমতে সম্পূর্ণ সব কটা দাবি কোম্পানি সুন্দরভাবে গ্রহণ করছে এবং মাইনে নিচ্ছি। তৈরি পোশাক কারখানার নিরাপত্তায় যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা, ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনীর সাজোয়া যান, র্যাব, পুলিশের রায়ট কার মোতায়েন, তেমন একটা হেরফের হয়নি পরিস্থিতির। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আমরা অক্লান্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই পরিস্থিতি বজায় রাখার জন্য। আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন বা আপনারা অনেকে মত প্রকাশ করেছেন যে আসলে ফ্যাক্টরি বন্ধ রাখার মতো নৈরাজ্যকর কোনো পরিস্থিতি আসলে এদের নেই। রপ্তানি আদেশ রক্ষায় দিন দিন উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছেই শিল্প মালিকদের। এমন পরিস্থিতিতে আগামী শনিবার ফের শ্রম উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বসার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।